আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের এই আয়াতের মধ্যে বলছেন, যেই সমস্ত মানুষেরা মুমিনদের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী এরকম বেহায়াপনা অশ্লীলতা ছড়ানোকে পছন্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই সমস্ত মানুষের জন্য এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে রয়েছে লাঞ্ছনাকর এবং অপদার্থদায়ক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। এখন বর্ষ শেষ হয়ে যাওয়া, আবার এক নতুন বছরের সূচনা হওয়া, একজন মুমিন মুসলমান হিসেবে আমার আপনার কর্তব্য কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, সুনানে আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হে ঈমানদারেরা, মুসলমান শোনো, হাসিবু, তোমরা নিজেদের হিসাব গ্রহণ করো, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেয়ার আগে। কিয়ামতের দিন, হিসাবের দিন, মালিকের সামনে হিসাব তোমার প্রস্তুত হওয়ার আগে, হিসাব তোমার সামনে পেশ করার আগে নিজে নিজের জীবনের হিসাব করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আসবাহতা লা তানতাযির ইলাল মাসা। যখন তুমি সন্ধ্যা সকাল যাপন করবে, যখন তুমি প্রভাতে উঠবে, তখন তুমি সেই সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়ালা ওয়াইদা মাসাইতা লা তানতাযিরিস সাবহা। আর যখন তুমি সন্ধ্যা যাপন করবে, তখন তুমি সেই সকালের অপেক্ষা করো না। জানা নাই আজরাইল কখন চলে আসে। সূরা ইউনূসের মধ্যে মালিক বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মালিক বলেন, যখন তোমাদের কাছে মৃত্যুর পরোয়ানা চলে আসবে, তখন এক মুহূর্ত সময় তোমাদেরকে বিলম্ব করা হবে না, এবং এক মুহূর্ত সময় আগেও তোমাদের জান কবজ করা হবে না। নির্ধারিত সময়ে তোমাদের কাছে মালাকুল মাউত এসে যাবে, আর সাথে সাথে তোমাদের জানকে কবজ করে নিয়ে যাবে। এর জন্য নবীজি বলেছেন, ওই হিসাবের দিন আসার পূর্বে নিজের হিসাব গ্রহণ করো। আমরা যখন কোনো মানুষ ব্যবসা করি, তখন প্রতি সপ্তাহে হিসাব করি, প্রতি মাসে হিসাব করি, বৎসরে একটা হিসাব করি, বছর শেষ হলে আমরা হাল খাতার এক আয়োজন করি হিসাব করে। কয় আমি কত বিনিয়োগ করলাম, এই বিনিয়োগের পরে আমার এখান থেকে লাভ লোকসান কি হলো, এই নিয়ে ব্যবসায়ী হিসাবের মধ্যে বসে আমার ব্যবসায় কতটুকু উন্নতি হলো, কতটুকু অবনতি হলো। ঠিক তদ্রূপভাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন নামক এক পুঁজি দান করেছেন। আমাদের আমলগুলো হলো এই পুঁজি, এই ব্যবসার যে সময় দিয়েছেন, এর মধ্যে আমাদের খারাপ অথবা ভালো কাজগুলো হলো আমাদের বিনিয়োগ। এখন বছর যখন পুরা হবে, এই বিনিয়োগ কতটুকু ভালো করতে পারলাম আর কতটুকু খারাপ বিনিয়োগ করেছি, এটার হিসাব কষার সময় এসেছে। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো বছর শেষ হয়ে যাওয়া এবং কোনো একটা বছরের সূচনা হওয়া। একজন মুমিন হিসাবে আমার কর্তব্য কি? একজন মুসলমান হিসাবে আমার কি করণীয় এবং কি বর্জনীয়? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মানুষের উপর আল্লাহ তাআলার অশেষ যে নিয়ামতের বাড়িধারা, তার মধ্য থেকে অন্যতম এক নিয়ামত হলো মানুষকে আল্লাহ তাআলা দিনের পর রাত, রাতের পর আবার দিন, এই ধারাবাহিকতা দান করেছেন। এবং রাত দিনের এই গমনাগমনের পর আল্লাহ তাআলা সপ্তাহের আগমন ঘটান। এই সপ্তাহের আগমনের পর আল্লাহ তাআলা মাসের আগমন ঘটান। এভাবে মাসকে একের পর এক আল্লাহ তাআলা অতিবাহিত করে বৎসরের একটা পূর্ণ সমাপ্তি দান করেন। এভাবে মানব জীবনের মধ্যে আল্লাহ তাআলা দিন, ক্ষণ এবং সময়কে এক অসম নিয়ামত হিসাবে এবং অসামান্য এক নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন।
মানুষের উপদেশ গ্রহণের জন্য, এই জীবন থেকে মানুষের শিক্ষা নেওয়ার জন্য। আমাদের যে জীবনটা, এটা হলো সময়ের সমষ্টির নাম। আমরা যদি পুরো সময়কে একটা সমষ্টি করি, এক জায়গায় জড়ো করি, তাহলে সেই সময়টাই হলো আমার আপনার জীবন। তো মানব জীবনের মধ্যে আল্লাহ তাআলা এই যে দিন রাতের বিবর্তন, সপ্তাহের পালাবদল, মাসের এভাবে ঘুরে ঘুরে আসা, অমুক নিয়মে আবার বছর শেষ হওয়া, এক নতুন বছরের সূচনা হওয়া, এগুলো কেন? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর কারণ বর্ণনা করেছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে ইরশাদ করেন, তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য রাত দিনের এই পরাবর্তন এবং বিবর্তনকে সৃষ্টি করেছেন। ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজের জীবনে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে চায় এবং উপদেশ গ্রহণ করতে চায়। সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা। আল্লাহ পাক ইরশাদ করেন, তিনি ওই সত্তা যিনি তোমাদের মধ্যে সূর্যকে সৃষ্টি করেছেন আলোক উজ্জ্বল করে, চন্দ্রকে সৃষ্টি করেছেন জ্যোতির্ময় করে। আল্লাহ বলেন কেন? আল্লাহ বলেন যাতে করে তোমরা বৎসরের গণনা এবং হিসাব তোমরা সহজভাবে করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পবিত্র কোরআনে পাকের মধ্যে দিনক্ষণ এবং বছরের গণনাকে নির্ধারণ করে দিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। রব্বে কারীম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট বৎসরের গণনা হিসাবে 12টা মাস নির্ধারিত, আর এই মাসের সৃষ্টি আল্লাহ করেছেন সেই দিন যখন এই আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন থেকে আমরা পাইলাম এই যে মানব জীবনের মধ্যে মাস, দিন এবং সময়ের এই বিবর্তন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জীবনের সহজকরণের জন্য, মানুষের জীবনকে সহজকরণের জন্য, জীবনের হিসাবকে সহজ করার জন্য। কিন্তু আমাদের মধ্যে কি হয়, যখন একটা বছর পূর্ণ হয়ে যায়, বিদায় নিতে যায়, আরেকটা বছর শুরু হতে যায়, তো এই বছর শেষ হয় এবং শুরু হওয়ার সময়টাতে, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ রাত 12টা 1 মিনিটে যখন 12টা হয়ে যায়, তখন 0 আওয়ারের মধ্যে 31st নাইট উদযাপন করে আমাদের এই মুসলিম সমাজে মুসলিম তরুণ তরুণীরা, যুবক যুবতীরা। এই 31st নাইট কোথায় থেকে এলো? ইসলামকে আদৌ এটার কোনো সমর্থন করে কিনা? ইসলামের মধ্যে এরকম বর্ষর কে উদযাপন করা, বর্ষবরণের উদযাপন ইসলাম অনুমোদন করে কিনা, এই পদ্ধতিতে আমরা দেখি তার ইতিহাস এবং তার সূচনা কিভাবে হয়েছিল। এই 31st নাইটের সর্বপ্রথম ইতিহাস সূচনা হয়, যেটা তখন ছিল শুধু বর্ষবরণ নামে। এটাকে বলা হইতো ফার্সিতে নওরোজ, অর্থাৎ নতুন দিনের সূচনার উদযাপন। নও মানে নতুন, রোজ মানে দিবস। প্রাচীন গ্রিক সভ্যতায়, রোমান সভ্যতায়, যখন খ্রিস্টীয় ধর্ম তখন আসেনি, তার পূর্বেকার কথা, তখন মানুষেরা প্রকৃতির পূজা করত, যেটাকে গ্যাগোলিজম বলা হয়। এই প্রকৃতি পূজারীরা এমন কোনো জিনিস ছিল না যেই জিনিসের পূজা তারা করত না। তো বিশেষ করে তারা বিশ্বাস করত মানব জীবনের 4টা উপাদানকে তারা খুব শ্রদ্ধা করে এবং খুব উপাসনার মনে করত। সেটা কি?
মানুষের সৃষ্টির মধ্যে যে 4টা উপাদান লেগেছে, আগুন, পানি, মাটি এবং বাতাস, এই 4টা জিনিসকে তারা খুব পূজনীয় মনে করত। এর জন্য তারা এই বৎসরের শুরুতে নতুন দিন যখন শুরু হইতো, তাদের একটা দেবতার নাম ছিল সিজার। এই দেবতার নামে তারা সর্বপ্রথম, তাদের যে বাদশাহ ছিল তৎকালীন, তার নাম ছিল জুলিয়ার্স। এই সিজারের নাম থেকে সে তার নাম রেখেছে জুলিয়ার্স। এই জুলিয়ার্স বাদশাহ সর্বপ্রথম এই বর্ষবরণের যে কথাটা সে চালু করেছিল। এটা ছিল প্রাচীন রোমান সভ্যতায় একটা অপসংস্কৃতি। তার পরবর্তীতে এই বর্ষবরণের যে উদযাপনটা, এটাকে 31st নাইট এই নাম দিয়ে মডিফাই করে পরবর্তীও খ্রিস্টান সম্প্রদায়দের, রোমান খ্রিস্টান সম্প্রদায়রা, পরবর্তীতে যারা রোম সাম্রাজ্যে বসবাস করত খ্রিস্ট ধর্ম আসার পরে, তারা তাদের এই পূর্বেকার বাদশাহ এবং ঐতিহ্যর ধারাকে ধারণ করে নতুন করে এটার নাম দিয়েছিল 31st নাইট। এবং তারা এটাকে আরো জঘন্যভাবে যেভাবে উদযাপন করত, সেটা ছিল এমন যে একটা মূর্তি ছিল তাদের, সেই মূর্তির নাম ছিল জানুস। এই জানুস দেবতার তারা পূজা করত। আপনারা যদি গুগলের মধ্যে সার্চ দেন জানুস লেখে, তাহলে দেখবেন একটা মূর্তির ছবি আসবে, যেই মূর্তিটার 2টা মুখ, একটা সামনে একটা পিছনে, এবং তার হাতে একটা লাঠি, এক হাতে একটা লাঠি, আরেক হাতে একটা চাবি থাকে। তো এটার ব্যাখ্যা কি? তো তারা যত মূর্তির ইবাদত করত, উপাসনা করত, তার মধ্যে তারা সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী উপাসক হিসাবে মনে করত এই জানুস দেবতাকে, এবং মনে করত তাদের ভালো মন্দ তকদিরের সমস্ত ফায়সালা এই জানুস দেবতার পক্ষ থেকে হয়। তারা মনে করত এই জানুস দেবতা যদি আমাদের উপর খুশি হয়, তাহলে এই দুনিয়া আমাদের জন্য শান্তি হবে। এবং তার হাতে যে একটা চাবি, এই চাবি কোনো দুনিয়ার গোডাউনের চাবি না, এই চাবি হলো তাদের বিশ্বাস মতে জান্নাতের চাবি। যদি কেউ জানুস দেবতাকে খুশি করতে পারে, তাহলে সে ব্যক্তি নির্দ্বিধায় জান্নাতে পৌঁছে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাদের আরো জঘন্য বিশ্বাস, তারা যখন এই 31 তারিখ ডিসেম্বরের রাত 12টা বাজতো, তার আগে তারা পিছনের এই দেবতার পিছনের যে মুখটা, এই মুখের কাছে আসতো, আইসা তারা উপাসনা করতো এবং কৃতজ্ঞতা আদায় করতো, আর বলতো, হে আমাদের জানুস দেবতা, আপনার কল্যাণে আমরা পূর্ণ একটা বছর খুব ভালোতে কাটিয়েছি, আপনার কল্যাণেই আমাদের এরকম ভালোই পুরো বছর কেটেছে এবং আমরা এখনো বাহায়াত আছি, জীবিত আছি। এই কথাগুলো তারা উপাসনা এবং অর্চনা করতে থাকতো রাত 12টা বাজা পর্যন্ত। যখন রাত 12টা বেজে যাইতো, তখন তারা এই পিছনের মুখ থেকে সামনের মুখের সামনে আসতো এই মূর্তি, আইসা তারপরে তার কাছে দোয়া করত, প্রার্থনা করত, এই বলে যে আপনার কল্যাণেই যেহেতু আমাদের ভবিষ্যৎ নির্মাণ হয়, নির্ধারণ হয় ভালো এবং খারাপের, সুতরাং হে আমাদের জানুস প্রতিমা দেবতা, আপনি দয়া করে আমাদের আগামী ভবিষ্যৎটা, আগামী বৎসরটা কল্যাণ এবং শুভময় করিয়ে। এভাবে তারা প্রার্থনা করত। এই যে উদযাপন রীতি, খ্রিস্ট কালচার এবং প্রাচীন রোমীয় অগ্নি পূজকদের, মুশরিকদের এই কালচার তখন থেকে শুরু হয়। আর এই কালচার, এই এতক্ষণের আমার যে সংক্ষিপ্ত ইতিহাস বলা, এর থেকে যদি আপনারা বুঝে থাকেন, বলবেন যে কোনো মুসলমানের জন্য, কোনো ইমানদারের জন্য এরকম কৃষ্টি কালচার এবং সভ্যতাকে ধারণ করা এবং সেটাকে উদযাপন করা, এটা কি আদৌ জায়েজ হবে না। কোনো একজন মুমিন, কোনো মুসলমানের সন্তান এই 31st নাইট কখনো উদযাপন করতে পারে না। যদি কোনো মুসলিম যুবক অথবা যুবতী এই 31st নাইট এই নামে এভাবে এই পদ্ধতিতে উদযাপন করে, তাহলে তার ইসলাম আর ঠিক থাকে না। আমি আপনাদের সামনে কালামে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মুমিনদেরকে যেখানে আল্লাহ সম্বোধন করে বলেছেন, তাদের ফজিলত বর্ণনা করে যে মুমিন এত ফজিলতের, এত বৈশিষ্ট্যের যে আমি আল্লাহ সেই মুমিনদের বন্ধু এবং অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে 57 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন,
আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, মুমিন মুসলমান, আল্লাহ স্বয়ং নিজে সেই সমস্ত মুমিনদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বে কারীম বলেন, এই আল্লাহ নিজে এই মুমিনদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথে নিয়ে আসেন। কাফের মুশরিকদের যত পথ পদ্ধতি আছে সব হলো অন্ধকার, সব হলো জুলুম। আর আল্লাহ তাআলা যে মনোনীত দ্বীন ঈমান ইসলাম আমাদেরকে দিয়েছেন সেটা হলো আলো এবং আলোর পথ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আর যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত। ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই তাগুত সেই কাফেরদেরকে আলো ঝলমলে পথ থেকে বের করে তাদেরকে অন্ধকারের পথের মধ্যে ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদেরকে বন্ধু বলেছেন, আলোর পথ দেখান আল্লাহ তাআলা সেই কথা বলেছেন। কাফের যারা তাদের বন্ধু হলো তাগুত। এখন কথা হলো তাগুত কারা? তাগুত কাকে বলে? তাগুত হলো এমন কিছু, তাগুত হলো এমন শয়তান যে নিজে শয়তানি করে এবং মানুষের জন্য শয়তানি উদ্ভাবন করে, নিজে সমস্ত নাফরমানি গুনাহ তো করে এবং মানুষের জন্য অশ্লীলতা এবং নাফরমানির বিভিন্ন আইটেম তৈরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাগুত বলেছেন। আর যারা মুশরিক এরকম ভাবে কাফের অবিশ্বাসী, এই তাগুত হলো তাদের বন্ধু। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে, জুলুমাত থেকে মুমিনদেরকে আলোর পথে নিয়ে আসেন। এই যে কাফেরদের এই রীতিনীতি, এগুলো যে জুলমাত এবং জুলুম, এর দলিল সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারা একে অপরের বন্ধু, তারা কখনো তোমাদের বন্ধু হবে না। এই একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। কখনো তোমাদের উপর কাফের ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না, তোমাদের বন্ধু হবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমরা তাদের দ্বীন, তাদের ধর্ম, খ্রিস্ট ধর্ম অথবা কুফরি ধর্মকে গ্রহণ করে না নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরা মাইদার সেই অংশে বলছেন, তারা পরস্পর একে অপরের বন্ধু। আল্লাহ বলেন, আর তার পরবর্তীতে বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে কোন মুসলমান যখন এই কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের সভ্যতা সংস্কৃতিকে গ্রহণ করবে, তাদের আদর্শকে গ্রহণ করবে, আল্লাহ বলেন ফাইন্নাহু মিনহুম, সেই মুসলমান আর মুসলমান থাকে না, সেই কাফের মুশরিকদের দলভুক্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তারপরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এই আয়াত থেকে আমরা কি পাইলাম? আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, তাদের সভ্যতা সংস্কৃতিকে গ্রহণ করবে না। যে করবে
সে তাদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ জালেমকে পথ প্রদর্শন করে না। উলুমে তাফসীরের একটা উসুল হলো, কোন আয়াতের শেষে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমিন, কাফিরিন, মুনাফিকিন, মুমিনিন, মুহসিনিন, মুহতাদিন ইত্যাদি শব্দগুলো বলেন, এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল